ট্রেন জার্নি একটা নিজস্ব আলাদা অনুভূতি থাকে, যেটা নাকি অন্য কোনো মাধ্যমে পাওয়া যায় না। তাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। রাধে রাধে, আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকের ব্লগটা হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম কীভাবে যাব, কি করব, কোথায় থাকব আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো প্রথমে আমরা ট্রেনে উঠে ট্রেন থেকে সারাদিন গিয়ে পরের দিন সন্ধ্যা 7টা নাগাদ ব্রাঞ্চ স্টেশনে নেমে পড়ি। সেখান থেকে টোটো করে আমরা যাই প্রথমে লজে গিয়ে ওখানে সারা রাত থেকে পরের দিন আমরা সকালে পূজা দেব মন্দিরে গিয়ে। তো সবাই স্নান দান করে পরের দিন আমরা সকালে রেডি হয়ে মন্দিরে যাব। সেই দিনটা ছিল সোমবার, বাবার একটা দিন। তো প্রথমে যাওয়াতেই আমাদের একটা পুরোহিতের সাথে দেখা হলো। সেখানে একটা পুরোহিত আমাদেরকে সবাইকে তিলক করে দিল এবং আমরা সবাই তিলক করে গিয়ে ওখানে বাবার জন্য মালা ফুল কিনবো, তারপরে আমরা মন্দিরে যাব। আর আপনারা রুম পেয়ে যাবেন মন্দিরের আশেপাশেই, 500 টাকা 1000 টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর রুম পেয়ে যাবেন। এবং তো বন্ধুরা, আমাদেরকে তো মোবাইল নিয়ে যেতে দিবে না মন্দিরের ভিতরে, মোবাইল আমাকে কাউন্টারে রাখতে হবে বাইরে, আর ভিতরে আমাদেরকে যেতে হলে মোবাইল বাইরে রাখতে হবে। তারপর আমরা ভিতর থেকে পূজা দিয়ে সবাই বাইরে আসি এবং সবাই ওখানে ভিডিও করি, ফটো তুলি। তারপরে গঙ্গা দুয়ার, এটা এসে মোক্ষ দুয়ার, এটা কাশী বিশ্বনাথ ধাম। এখানে সবসময় ধ্বনি চলে, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। তো বন্ধুরা, আমরা তো সবাই উপোস করে পূজা দিয়েছিলাম। তো পূজা শেষ করে এখন আমরা যাব, পাশেই একটা মন্দির আছে যেটাকে নাকি বলা হয় অন্নপূর্ণা দেবীর মন্দির। সেখানে প্রসাদ দেওয়া হয়, অনেক সুন্দর প্রসাদ। তো প্রসাদ খেয়ে আমরা যাব রুমে, রেস্ট করব। রেস্ট করে এসে আসবো আমরা বিকালে 6টা 7টা নাগাদ গঙ্গা দুয়ারে, যেখানে গঙ্গা আরতি হয়। আর অনেক সুন্দর, প্রচুর লোক হয়, অনেক সুন্দর ঘাট আছে, অনেক সুন্দর করে আরতি হয়। যেখানে বিখ্যাত একটা ঘাট, অনেক সুন্দর গঙ্গা আরতি হয় এখানে। আপনারা কেউ মিস করবেন না গঙ্গা আরতিকে। গঙ্গা আরতির পরে আমরা যাব ঘাটগুলো ঘুরবো বোট দিয়ে। অনেক ঘাট আছে, মণিকর্ণিকা ঘাট, যেটা নাকি স্বর্গদুয়ার বলা হয়, যেটা নাকি মোক্ষ দুয়ার বলা হয়। মণিকর্ণিকা ঘাট, নমো ঘাট, অনেক অনেক ঘাট আছে। সব ঘাটগুলো ঘুরবো আমরা বোট দিয়ে। এবং মণিকর্ণিকা ঘাট, যেখানে সবসময় সীতা দাও চলে। সীতা একটা সময় সীতা বন্ধ থাকে না, যেমনই হোক সীতা চলবেই। এমন একটা ঘাট যেটাকে নাকি বলা হয় মোক্ষ দুয়ার ঘাট, এটা মণিকর্ণিকা ঘাট। আর অনেক ঘাট আছে, আপনারা বোটে চলে দেখতে পাবেন। এত সুন্দর সুন্দর ঘাট আর এত সুন্দর লাগে বোটে চলে, আপনারা দেখতে পাবেন। তাই আমি বলছি, এই ঘাটগুলোকে মিস করবেন না।
দর্শন করে সন্ধ্যার সময় এই সন্ধ্যা আরতি, এই গঙ্গা আরতি কেউ মিস করবেন না। এটার মতো সুন্দর হয়তো আর কিছু নেই। এত সুন্দর একটা আরতি, এত সুন্দর গঙ্গার ঘাট, এত সুন্দর আরতি। এটা দেখা যাচ্ছে আমাদের, যেটা আমি বললাম, মণিকর্ণিকা ঘাট। সবসময় এখানে চিতা চলে, আর অনেক সুন্দর ঘাট অনেকগুলো আছে এখানে। এত সুন্দর সুন্দর ঘাট আর এত সুন্দর, আপনারা 50 টাকা 100 টাকার মধ্যে আপনারা বোট পেয়ে যাবেন। আর বোট দিয়ে ঘুরতে আপনারা সব ঘাট দেখিয়ে দিবে আপনাদেরকে, এবং বলে দিবে কি কোনটা ঘাট, সব বলে দিবে। সত্যি কথা বলবো বন্ধুরা, এখানে একটা আলাদাই শান্তির জায়গা। আমার তো একদম মন ভরে গিয়েছিল, এবং এত শান্তির একটা জায়গা এখানে আপনারা গেলে তবে বুঝতে পারবেন। যদি কখনো সময় পান যাবেন অবশ্যই। তারপর আমরা বোট দিয়ে পিছনে নেমে আমরা মন্দিরের সামনে দিয়ে আবার আসলাম। এসে একটু ঘোরাঘুরি করে হোটেলে গিয়ে কিছু খাবার নিয়ে আমরা রুমে চলে যাই। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের পাশে থাকবেন যেন আরও আপনাদের আশীর্বাদে